10টি টাকা দিলা, একখানা ইট দিয়ে দিলা, এক ব্যাগ সিমেন্ট দিলা, এই টাকাটা সাধারণ দান না। এই টাকাটা তুমি কোরআন জিন্দা করার জন্য, এই টাকাটা তুমি ইলম তাজা করার জন্য মাদ্রাসায় দিয়ে দিলা, কোরআন পড়ার জন্য মাদ্রাসায় দিয়ে দিলা। মাদ্রাসায় যত ছাত্র এবছর পড়লো, আগামী বছর আরো অনেক ছাত্র আসলো। এইভাবে কিয়ামত পর্যন্ত এটা চলবে না, বন্ধ হয়ে যাবে। কি বলেন? চলবে। কিয়ামত পর্যন্ত যত লক্ষ ছাত্র পড়ে যত নেকি কামাই করেছে, যত ডালপালা কদু গাছের আগার মতো যত ডালপালা ছড়াবে, ওই ছাত্রের ছাত্র, ওই ছাত্রের ছাত্র, ওই ছাত্র আর এক জায়গায় মাদ্রাসা করলো, এইভাবে যত ডালপালা ছড়াবে, মাদ্রাসা ছড়াবে, ছাত্র বাড়বে, তত পরিমাণ যত চারিদিক থেকে এই মাদ্রাসার ওই একটা বিচিত থেকে যত ছড়াবে, তত সওয়াব আল্লাহ প্রত্যেককে কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে নেকির পাহাড় দিয়ে দিবে। বুঝেন দান কাকে বলে? তাহলে যেই নেকির পাহাড় পেয়ে গেল, আপনি দিছেন 100 টাকা, আর এই 100 টাকা দিয়ে আপনি জীবনের জন্য এমন একটি নেকি করলেন, যেই নেকির নাম হলো সদকায়ে জারিয়া। মেয়ে ছেলে হন আর পুরুষ ছেলে হন, কোরআনের খেদমতে আপনি যাই দান করেছেন, এগুলির নাম সদকায়ে জারিয়া। এ সদকায়ে জারিয়া একদিন শুধু নেকি হবে তা না, 2 দিন নেকি হবে তা না, 12 বছর হবে তা না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত আপনার আমলনামায় নেকির ডালপালা ছড়াইয়া, নেকির পাহাড় 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 আল্লাহ তাআলা আপনার আমলনামায় জমা করে দিবে। এত নেকি। তাহলে মাদ্রাসায় আপনি বেশি দিলেন না মাদ্রাসা আপনার বেশি দিল? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মাদ্রাসা মসজিদগুলি সুন্দর করে দাঁড় হয়ে থাকবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার লাগাবে, কিন্তু মসজিদ ওই ইসরাফিলের সিংহার ফুৎকারে নড়ে না। পাহাড় উড়ে চলে যাচ্ছে, আসমান ভেঙ্গে খান খান হয়ে যাচ্ছে, সারা পৃথিবী উলট পালট হয়ে যাচ্ছে, সাগর মহাসাগর সে সম্পূর্ণ ভরাট হয়ে যাচ্ছে, নদী নালা সম্পূর্ণ একাকার হয়ে বুঝে যাচ্ছে, সব যেন মাটি আর মাটি হয়ে কোনো কিছুর যেন অস্তিত্ব থাকতেছে না। কিন্তু মাদ্রাসা বহাল তবিয়তে, মসজিদ বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে। এবার সবাই জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন সবই তো শেষ হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস, কিছু নাই। কিন্তু মসজিদ দাঁড়িয়ে আছে, বাইতুল্লাহ দাঁড়িয়ে আছে, মাদ্রাসা দাঁড়িয়ে আছে, কোরআনের ঘর দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলে আল্লাহ সবই শেষ হয়ে গেছে, কিন্তু গোটা বেনে কয়েকটা ঘর পৃথিবী ব্যাপী দাঁড়িয়ে আছে।
এই ঘরগুলি তো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকারে এদের একটা খাম খুঁটিও নড়ল না। আল্লাহ পাক বলবেন যে ওরে জিজ্ঞাসা করো নড়ে না কেন? সবই শেষ হয়ে গেল, হিমালয় পর্বত ধ্বংস হয়ে গেল, বড় বড় পাহাড় তার অস্তিত্ব বিলীন হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। ওইটা ছোট্ট একখানা ঘর ও যে নড়ে না, ওর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ ওই ঘরের মধ্যে জবান খুলে দিবে, মসজিদের মধ্যে জবান খুলে দিবে আর বলবে আমি কোরআনের ঘর, আমি আল্লাহর ঘর, আমাকে কোনোভাবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে নাড়ানো যাবে না। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। কি হলে নড়বে? বলে হ্যাঁ, একটা কথা রয়ে গেছে, যত মুসল্লি, যত জমিদাতা, যত যারাই খেদমত করনেওয়ালা, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি যারা, তারা আল্লাহ আমার খেদমত করেছে, তাদের রেখে আমি তো ধ্বংস হব না। যত তালিবুল ইলম, যত মাদ্রাসায় যারা দান সদকা করেছে, তারা মহিলা হোক পুরুষ হোক, এরা আমার মধ্যে না আসা পর্যন্ত আমি ধ্বংস হব না। আস্তে করে সকলকে এই মসজিদের মধ্যে ডেকে এনে মাদ্রাসার মধ্যে আনার পরে আল্লাহ বলবেন, হে মসজিদ, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে তোমাদের নাড়াতে পারি নাই, পারবেও না। আমি আল্লাহ তোমার মোহাব্বতকারী যারা, মুসল্লি যারা, তোমার খেদমত গুজার যারা, যারা তোমাকে ভালোবেসেছে, মোহাব্বত করেছে, তারা সব হাজির হয়েছে কিনা? বলবে হ্যাঁ পরওয়ারদিগারে আলম, আমার মুহিব্বিন, আমার মুতাআল্লিকিন যারা, তারা হাজির হয়ে গেছে। আল্লাহ বলবেন, হে মসজিদ, হে মাদ্রাসা, সবাই যখন আসা হয়ে গেছে, তোমার আর কোনো লোক বাকি আছে নাকি? বলবেন না, আর দেখি না। এবার আল্লাহ হুকুম দিয়ে দিবেন, হে মসজিদ, তুমি সোজা জান্নাতের সাথে তোমার লোকজন নিয়ে মিশে যাও। হে মাদ্রাসা, তোমাকে যারা দান করেছে, তোমাকে যারা খেদমত করেছে, তোমাকে যারা জায়গা দিয়ে কোরআনের ঘর করেছে, তারা সব মাদ্রাসার ভিতরে এসে গেছে কিনা? বলবে হ্যাঁ, তারা এসে গেছে। আল্লাহ বলবেন, মসজিদ যে পথে জান্নাতের রাস্তায় চলে গেছে, মাদ্রাসাও তোমার লোকজন নিয়ে সোজা জান্নাতের সাথে মিশে যাও। তাহলে মাদ্রাসা বেশি দিল না, আপনি বেশি দিলেন। এই কথাগুলি মানুষ বলে থাকে যে কত দেব, দিতে দিতে ফতুর হয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক দিতে দিতে ফতুর হয়ে গেছে। বাড়িতে কোন জায়গায় একটা টাকা নাই, হিজরতে চলে গেছে। আব্বা আব্বা বলে, আবু বকর কোথায় গেছে, কি রেখে গেছে, আমরা কি খাবো? তালাশ করে দেখে কোন জায়গায় দুটো রুটি বানায়া খাইবে তারও জিনিস ঘরে নাই। কোনো জায়গায় একটু বাজার করে শাক সবজি কিনে খাবে, তাও ঘরে নাই। ঘর থেকে সবই নিয়ে আল্লাহর দিন জিন্দা করার জন্য নবীর সাথে আল্লাহর কাছে বাড়ি ঘরকে সুপর্দ করে নবীর সাথে হিজরতে রওনা হয়ে গেছে মদিনা শরীফের দিকে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তারা দিনের জন্য কি না কোরবানি দিয়ে দিয়েছেন। আমরা এই দিনের জন্য সামান্যতম খেদমত করে
একটু কিছু করেই তার জন্য জীবন ভর খোটা, আর জীবন ভর বলতে তালে থাকি যে আমরা অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি, এই করতে করতে বলতে বলতে যদিও একটু নেকি হয় তাও বলতে বলতে শেষ হয়ে যায়। ঠিক না বেটি? এই জন্য যেটা করব মনে মনে রাখবো, আর বদলা কোথায় পাবার আশা করব? কোথায়? আল্লাহর কাছে বদলা পাইবার। আপনার গোষ্ঠীর ধারা ধরে যে যেখান থেকে আল্লাহ তাদেরকে সদকায়ে জারিয়ে দিয়ে মালামাল করে সোজা জান্নাতে জায়গা করে দিবে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা দোয়া মুহতামিম সাহেব বারে বারে করে, ইয়া আজিজি বাগহ और कासमी गुलजार हो, ये ज़मीरी फैज़ का ये शम्सी फैज़ का ये अशरफी फैज़ का खुशनुमा दरबार हो। ये जन हाटाजारी माद्रासार मतो माद्रासा हो जाए, গৌহরডাঙ্গা মাদ্রাসার মতো মাদ্রাসা হয়ে যায়, লালবাগ মাদ্রাসার মতো মাদ্রাসা হয়ে যায়। আপনারা কি এটা চান? মুহতামিম সাহেব দোয়া করে, ইয়া আজিজি বাগ হো और कासमी गुलजार हो, ये रशीदी फैज का खुशनुमा दरबार हो। কষ্ট হচ্ছে আপনাদের? কথা আমি শেষ করে শেষের দিকে চলে আসতেছি আমার ভাইরা। আজকে মাদ্রাসা আসলে এলাকা কি হয়? আলোকিত হয়। বলে এলাকা জোরে কর, আলোকিত হয়। কোরআনের আওয়াজ যেখানে হয় সেই এলাকা আবাদ হয়ে যায়। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাদ্রাসায় ছেলে পেলে পাঠাইয়া আল্লাহ আল্লাহ আপনার সদকায়ে জারিয়ার আর একটা সদকায়ে জারিয়া হলো, আপনি দুনিয়ায় আসেন মরে যাবার আগে আপনি যদি সুন্দর ছেলে মেয়ে, সুন্দর মানে দিনদার, ইমানদার, আল্লাহ ভক্ত, কোরআনওয়ালা, এমনকি আলেম ছেলে বানাতে পারেন, আলেমা মেয়ে বানাইয়া কবরে যেতে পারেন, এই ছেলে পেলের ধারা ধরে যত আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, যত দিনদার হবে, যত আমল হবে, সবগুলির সওয়াব আল্লাহ, আপনি বাপ আছেন বা দাদা আছেন, আপনার আমল নামায় আল্লাহ নেকির পাহাড় জমা করে দিবে। এই জন্য মুহতামিম সাহেব দোয়া করে, ইয়া কাসি ইয়া শামসি বাগো और मन्नानी दरबार हो, ये कासेमी फैज का खुशनुमा दरबार हो। দেওবন্দে যেই পড়াশোনা হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি করেছিলেন, যেই মাদ্রাসা, দিল্লিতে যেই মাদ্রাসা, এইভাবে যত পৃথিবীর কোনায় কোনায়, মদিনা শরীফে যেই মাদ্রাসা, মিশরে যেই মাদ্রাসা, এইভাবে বাংলাদেশে যত মাদ্রাসা, ভারতে যত মাদ্রাসা, যত মাদ্রাসা, আল্লাহ ওই মাদ্রাসা অনুকরণে আমরা কচুয়াবাসীও একটা মাদ্রাসা, কোরআনের ঘর দাঁড় করেছি। এর জন্য প্রাণ দরকার হলে জান দেব, এর জন্য প্রয়োজন হলে সম্পদ দিয়ে দিব, তবু মাদ্রাসাকে আমরা কখনো দুর্বল হতে দিব না।
কারা কারা রাজি আছেন একটু নারায়ে তাকবীর দিয়ে হাত জাগাইয়া দেখান তো। নারায়ে তাকবীর একজনে দিতে থাকেন, নারায়ে তাকবীর। আল্লাহ এই মাদ্রাসা কবুল করুক। মুহতামিম সাহেব ঢাকায় বসে সেই দোয়া করে, মুদাররিসরা কচুয়ায় মাদ্রাসায় বসে সেই দোয়া করে, আখিরি রাত্রে ডাকে ইয়া আল্লাহ ইয়া আজিজি বাগহ और कासिमी गुलजार हो, ये इमदादी फैज़ का एक खुशनुमा दरबार हो। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ এই মাদ্রাসা যেন জিন্দা থাকে। আমার ভাইরা বললাম তো একটু আগে, মাদ্রাসার নূরের কারণে এলাকা আলোকিত হয়ে যায়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে কোন বাজেট যদি এলাকাবাসীর অন্যায় ত্রুটির কারণে কোন বাজেট হয়, কোন বালা আর মুসিবত, কোন টর্নেডো, কোন ঘূর্ণিঝড়, কোন জলোচ্ছ্বাসের বাজেট যদি হয়, আর এই বাজেট এইভাবে আপনাদের এই এলাকার উপরে হয়েছে, মাদ্রাসাওয়ালারা দোয়া করে, মাসুম বাচ্চা কোরআন পড়ে দোয়া করে, হে রব্বুল আলামিন আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনি বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। বাতাসের মধ্যে কোন বালা থাকলে আল্লাহ তা উড়িয়ে নিয়ে চলে যাও। যে কোনো বালার মুসিবত যদি বাজেট থাকে, এলাকাবাসীকে বালা মুসিবত থেকে হেফাজতে রেখে আল্লাহ তুমি সকলের উপরে রহমত আর মেহেরবানি নাজিল করো। ওই কোরআনের ছাত্র মাসুম বাচ্চা যদি দোয়া করে, আর উস্তাদগণ তারা যদি দোয়া করে, আখিরি রাত্রে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ। ও শিক্ষক যারা, আউলামা হযরত যারা মাদ্রাসায় আছো, মাদ্রাসা খাবার আর পড়ার জন্য নয়, মাদ্রাসা আল্লাহকে পাইবার জন্য, আখিরাত কামাই করার জন্য মাদ্রাসা। পেট চলে না, না খেয়ে থাকা লাগে নাকি, সেজন্য কিছু হাদিয়া তোহফা বাকি। খাটনি যা হবে এই খাটনির দাম কিন্তু এলাকাবাসী দিতে পারবে কি পারবে না? যেরকম উস্তাদরা যে খাটে, ওভারটাইম আছে সব জায়গায়, কিন্তু এনাদের তো 8টা থেকে নিয়ে 4:30 পর্যন্ত বা 3টে পর্যন্ত এটা হলো ডিউটি। কিন্তু এনরা রাত্রে ডিউটি করতে তালে থাকে, দিনই ডিউটি করতে তালে থাকে। এইভাবে মাসে মাসে তাদের বাড়ি যাবার একটা ডিউটি আছে। 15 দিনের ভিতরে কেউ বাড়ি যাইতে পারবে না, 1 মাসের মধ্যে কেউ বাড়ি যাইতে পারবে না। মাদ্রাসা নিয়ে ফিকির, মাদ্রাসা নিয়ে চেষ্টা, মাদ্রাসা নিয়ে চিন্তা। আর ওদিকে মুহতামিম সাহেব দোয়া চালায়, মজা তৌহিদ কা মুঝকো চাখা দে, तेरे अगयार से मुझको छुड़ा दे, या अज़ीज़ी बाग हो और शम्सी गुलजार हो, ये मियाँ जी नूर मोहम्मद झंझनवी का फैज़ का एक खुशनुमा दरबार हो। এজন্য আমার ভাইরা, মাদ্রাসায় যা আপনি দিচ্ছেন তার থেকে মাদ্রাসা আপনাকে বেশি দিচ্ছে না কম দিচ্ছে?